السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على خاتم الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين وعلينا معهم يا أرحم الراحمين. أما بعد، قال الله سبحانه وتعالى: قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين لا شريك له وبذلك أمرت وأنا أول المسلمين. وقال تعالى: بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر. وقال تعالى: لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم كذلك سخرها لكم لتكبروا الله على ما هداكم وبشر المحسنين. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت وسلمت وباركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. حسبنا الله ونعم الوكيل، نعم المولى ونعم النصير، وأفوض أمري إلى الله إن الله بصير بالعباد. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শাহী দরবারে আমরা অজস্র শুকর এবং সাজুদ পেশ করছি যে মহান রব আপনাকে আমাকে সুস্থ সবল অবস্থায় রেখেছেন এবং 1446 হিজরির পবিত্র জিলহজ মাসের প্রথম জুমায় অংশগ্রহণ করার তৌফিক এনায়েত করেছেন। এজন্য অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করে আমরা সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। অসংখ্য দরুদ এবং সালামের হাদিয়া পেশ করছি আপনার আমার প্রিয় নবী, বিশ্বনবী, বিশ্বের সকল মানুষের মুক্তির দূত, আকায়ে দোজাহা, সৈয়দুল কাউনাইন, ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র রূহের উপরে। সম্মানিত দিনদার পরহেজগার মুসল্লি ভাই এবং বোনেরা, আমরা এখন রয়েছি জিলহজ মাসের প্রথম দশকের মধ্যে। আজকে 2রা জিলহজ। এই দশক দিনের দিক থেকে গোটা বছরের মধ্যে সর্বশ্রেষ্ঠ দশক। এই দশকের এক এক দিনের রোজা, নফল রোজা 1 বছর রোজা রাখার সমতুল্য। এক এক দিনের রোজার মূল্য কত? 1 বছর রোজা রাখলে যে সওয়াব এক এক দিনের রোজায়, সেই সওয়াব আল্লাহ পাক দান করে। এবং এই দশকের প্রতিটি রাত অত্যন্ত দামি। এই রাত জেগে ইবাদত বন্দেগী করলে এক এক রাতের ইবাদত লাইলাতুল কদর আর শবে কদরে ইবাদত করার মতো সমতুল্য। বিশেষ করে আরাফার দিন, যেই দিন হাজী সাহেবানরা আরাফার ময়দানে অবস্থান করেন, হজের সবচেয়ে গুরুত্বপূর্ণ রোকন পালনের জন্য ওকফে আরাফায় অবস্থান করেন। আর যেই বিষয়টির জন্য আল্লাহর নবী বলেছেন আল হাজ্জু আরাফা,
আরাফা মানেই হলো হজ, আরাফা নাই তো হজ নাই। সে আরাফার দিনের রোজা সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সিয়াম ইয়াউম আরাফা, আরাফার দিনের রোজা পালন করা, আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফফিরা আস-সানাতা আল্লাতী ক্বাবলাহু ওয়াল্লাতী বা'দাহু, আমি আল্লাহর কাছে আশা করছি 1 বছর পূর্বের 1 বছর পরের 2 বছরের সমস্ত গুনাহকে আল্লাহ মাফ করে দেবেন একটা রোজা রাখলে। আরাফার দিনের রোজা, ওই দিন সমস্ত প্রকারের গুনাহ থেকে নিজেকে বাঁচাতে হয়। ওই দিনের ফজিলত লাভের জন্য চোখের গুনাহ থেকে বাঁচাতে হবে, মুখের গুনাহ থেকে বাঁচাতে হবে নিজেকে, কানের গুনাহ না হয়, অঙ্গ প্রত্যঙ্গের না হয়, নিজেকে সম্পূর্ণভাবে আল্লাহতে সমর্পিত করার দিন। ওই দিন যে ব্যক্তি এভাবে সমস্ত গুনাহ থেকে বেঁচে আল্লাহ পাকের কাছে কাঁদতে থাকবে, জাহান্নামের আগুন থেকে রক্ষা পাওয়ার জন্য সে কান্নাকাটি করতে থাকবে, আল্লাহ পাক অবশ্যই তাকে জাহান্নামের আগুন থেকে পরিত্রাণ দান করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সবচেয়ে আরাফার দিন জাহান্নামের আগুন থেকে মানুষকে জাহান্নাম বেশি মুক্তি দেওয়া হয়। এই জন্য বেশি বেশি দোয়া করতে থাকা, আল্লাহ তুমি আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, আমার মাতা পিতাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, আমার ভাই ব্রাদার, ছেলে মেয়ে, স্ত্রী পুত্র, বাল বাচ্চা, আপনজন, গোটা পৃথিবীর মুসলিম উম্মাহকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এই মর্মে আরাফার দিন সারাদিন কান্নাকাটি করে আল্লাহর কাছে দোয়া করা উচিত। আর বেশি বেশি এই কালেমা পড়া দরকার, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আমার প্রিয় ভাইরা, এই দশকে যত বেশি ইবাদত বন্দেগী করা যায়, সমস্ত ইবাদত বন্দেগীতে সওয়াব বেশি। কোরআন কারীমের তেলাওয়াত, জিকির আজকার, তাসবিহ তাহলিল, লা ইলাহা ইল্লাল্লাহ পড়া এবং আলহামদুলিল্লাহ পড়া, আল্লাহু আকবার পড়া, বেশি বেশি আল্লাহ পাকের তাসবিহ তাহলিলের জিকির করতে থাকা, আল্লাহর বড়ত্বের ঘোষণা বেশি বেশি দেওয়া, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। অনেকবার ঘন ঘন না পড়ে ধীরে ধীরে একবার পড়ার দাম বেশি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। আমার প্রিয় ভাইরা, আসুন, আমাদের সামনে পবিত্র কোরবানির ঈদ, কোরবানির মৌসুম শুরু হয়ে গিয়েছে। ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দিলে 7ই জুন, আগামীকাল যে শনিবার, তারপরের শনিবার ইনশাআল্লাহ বাংলাদেশে ঈদ উদযাপিত হবে। তো আজকের এই জন্য খুতবা বিষয় হলো কোরবানির ইতিহাস ও মাসাইল। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমার প্রিয় ভাইরা, আমরা যে শব্দটি শুনি কোরবানি, এই কোরবানি শব্দটার ব্যাখ্যা কি? কোরবানি শব্দটি আরবি কুরবন, নৈকট্য, এই শব্দ থেকে এসেছে। এর অর্থ হলো নৈকট্য লাভ করা, নিকটতর হওয়া, কারো কাছে যাওয়া। শরিয়াতের পরিভাষায় কোরবানি বলা হয় নির্দিষ্ট মাসে, নির্দিষ্ট সময়ে, নির্দিষ্ট পশুকে আল্লাহর সন্তুষ্টির জন্য জবাই করাকে, কোরবানি করাকে কোরবানি বলা হয়। আর এর নাম কোরবানি এজন্য রাখা হয়েছে যেহেতু এর মাধ্যমে বান্দা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য হাসিল করার সুযোগ লাভ করে, আল্লাহ পাকের নিকটবর্তী হয়ে যায় বান্দা। আমার প্রিয় ভাইরা, কোরবানির এই প্রথা মানব জাতির আদি পিতা হযরতে আদম এবং হাওয়ার, আদি পিতা হযরতে আদম এবং মা হাওয়ার 2 সন্তান হাবিল কাবিলের মাধ্যমে পৃথিবীতে সূচনা ঘটেছিল কোরবানির। ব্যাপারটি ছিল এই, হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জান্নাত থেকে দুনিয়ায় চলে আসেন, তিনি মোট 1000 বছর মতো হায়াত পান। কত? 1000 বছর হায়াত পান। 1000 বছর হায়াত পেয়ে তিনি জানতে পারেন তার সুন্দর একটি ছেলে, তার হায়াত একটু কম, তিনি হচ্ছেন দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের
হায়াত কম শুনে তিনি আল্লাহকে বললেন, আল্লাহ আমার হায়াত থেকে 60 বছর তুমি দিয়ে দাও দাউদকে, আমার ছেলেকে। তা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম মোটামুটি জানতে পেরেছিলেন যে 1000 বছর তার হায়াত। তো তিনি তো ভুলে গেছেন যে তিনি দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে কী করছেন, 60 বছর দিয়ে দিছেন। তো মালাকুল মাউত যখন নাকি 60 বছর আগে হাজির, তখন বললেন, কি ব্যাপার, কী জন্য আসতেন, দেখা সাক্ষাৎ করতে আসছেন? কই কি না, দেখা সাক্ষাৎ করতে আসি নাই, নিতে আসছি আপনারে। বলছে আমার হায়াত এখনও 60 বছর বাকি, এত আগে কেন? কয় কি না, আপনি তো আপনার সেই 1000 বছর হায়াত থেকে আপনার ছেলে দাউদ নবীকে, দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে 60 বছর দিয়ে দিয়েছেন। কয় কি না, আমি দেই নাই, কারণ এ তো অনেক আগের কাহিনী, ভুলে গেছেন। মানুষ ভুলে যায়, এটা মানুষ অনেক কথা, আপনার হাজারো স্মৃতি পৃথিবীর আপনি ভুলে গেছেন। তো ছোটোবেলার স্মৃতি বেশি মনে থাকে, এর পরের কাহিনীগুলো আর মানুষের মনে থাকে না। যাই হোক আমার ভাইরা, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই হায়াতের মধ্যে তাফসীরের কিতাবে আসছে মোট 20 জোড়ায় 40টি সন্তান হয়েছে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের। কয়জন? সবাইকে শুনতেছেন? আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান হয়েছে কত? 40 জন, কিন্তু 20 বারে। 20 বারে মানে প্রত্যেকবার মা হওয়ার গর্ভে 1 জোড়া করে, একটা ছেলে একটা মেয়ে এভাবে জন্মগ্রহণ করত। এইভাবে মোট 20টি ছেলে 20টি মেয়ে 40টি সন্তান মা হাওয়া প্রসব করেছেন। তো পৃথিবীতে আর কোনো মানুষ নাই, মানব সভ্যতা পৃথিবীতে বিস্তীর্ণ করতে হবে, ছড়িয়ে দিতে হবে। এই জন্য উপস্থিত প্রয়োজনের খাতিরে আল্লাহ পাক বিবাহ শাদীর ব্যবস্থা এভাবে করলেন, এই জোড়ার ছেলে আর ওই জোড়ার মেয়ের সাথে বিয়ে হবে। একই জোড়ার ভাই বোন তারা সহোদর ভাই বোন হিসাবে চিহ্নিত হবে, তাদের মধ্যে বিবাহ শাদী জায়েজ নাই। এই জোড়ার ছেলে আর ওই জোড়ার মেয়ে কী হবে, বিয়ে হবে। তখন উপস্থিত প্রয়োজনের খাতিরে এই সিস্টেম করা হয়েছিল, শরীয়ত প্রণেতা এই সিদ্ধান্ত দিয়েছিলেন। কিন্তু ঘটনাক্রমে আপনারা হাবিল কাবিলের নাম শুনেছেন না? কাবিল হলো বড় আর হাবিল হলো ছোট। তো কাবিলের জোড়ায় কাবিলের সাথে তার সহোদরা বোনটি ভূমিষ্ঠ হলো, জন্মগ্রহণ করলো, তার মা হাওয়া প্রসব করলেন। তার নাম ছিল আকলিমা। কি নাম ছিল? তাফসীর কারকরা তার নাম লিখেছেন আকলিমা, পরমা সুন্দরী তিনি ছিলেন। ঘটনাক্রমে হাবিলের সাথে জন্মগ্রহণ করা বোনটি তাফসীর কারকে তার নামও লিখেছেন লিউজা। এই জন্য অনেক মেয়ের নাম লিজা রাখে, লিজা। আসলে লিউজা, এই লিউজা অপেক্ষাকৃত আকলিমার চেয়ে সুন্দরী কম ছিল। যখন বিবাহ শাদীর বয়স উপনীত হলো, এখন বিবাহের ব্যাপারে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সিদ্ধান্ত দিলেন শরীয়তের বিধান অনুযায়ী যে হাবিল আকলিমাকে বিবাহ করবে আর কাবিল বিবাহ করবে লিউজাকে। আকলিমা আপনার কাবিল লিউজাকে কেন করবে? সে হাবিলের সহোদরা। এই সিদ্ধান্ত যখন দিলেন, শয়তান কিন্তু সেই জান্নাত থেকে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কারণে জান্নাত থেকে বিতাড়িত হয়েছে। এই জন্য শয়তান তো ঘোষণা দিয়ে আসছিল যে কিয়ামত পর্যন্ত আমি আদম সন্তানের রগরসায় ঢুকে তাদেরকে কি করব? সঠিক পথ থেকে বিচ্যুত করব, সঠিক পথ থেকে সরিয়ে দিব। তো শয়তান বুঝিয়ে দিল কাবিলকে, তোমার পরমা সুন্দরী বোনটি হাবিল বিয়ে করবে আর তার অপেক্ষাকৃত কম সুন্দরীকে তুমি বিয়ে করবা, তুমি বলো আমি এটা রাজি না। তো একেবারে স্পষ্ট বাবা মায়ের সামনে কাবিল বলে দিল যে আমি আকলিমাকে বিয়ে করব, লিউজাকে আমি বিয়ে করব না। কিন্তু তদানীন্তন যে শরীয়তের সম্পূর্ণভাবে খেলাফ এবং পরিপন্থী কথা বলল। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তা করলেন, এই ছেলে তো অত্যন্ত গর্হিত কথা বলেছে, অন্যায় কথা বলছে। তো তিনি ভাইদের মাঝে সম্পর্কের ফাটল না হয়, কোনো সমস্যা সৃষ্টি না হয়, এই জন্য তিনি বললেন, এক কাজ করো, তোমরা দুজনে কোরবানি পেশ করো। যার কোরবানি গৃহীত হবে আল্লাহ পাকের পক্ষ থেকে কবুল করা হবে, তার সাথে আকলিমার বিয়ে হবে।
আমার প্রিয় ভাইরা, নিয়ম হলো যে সেই যুগে নিয়ম ছিল কোরবানির পশুর গোশত, কোরবানির পশু যারা কোরবানি করছে তারা এটা খেতে পেত না। আসমান থেকে আগুন এসে ওই প্রাণীটাকে আপনার আগুন দিয়ে জ্বালিয়ে দিয়ে চলে যেত। যারটা আসমানের আগুন জ্বালিয়ে দিতে যেত বোঝা যাইতো তার কোরবানি কবুল হয়েছে, আর যারটা এখন স্পর্শ করতো না বোঝা যেত যে তার কোরবানি গৃহীত হয়নি, কবুল হয়নি। এদিকে কাবিল কোরবানির প্রস্তাবটাকেই তার কাছে ভালো লেগেছিল না। কিসের কোরবানি আবার? যেমন বর্তমানে বহু মানুষ বলে যে কত মানুষ বন্যায় খেতে পায় না আর তুমি কোরবানি করো। খেতে না পাওয়ার কারণে তাদেরকে আলাদা দান করবেন, কিন্তু কোরবানি তো স্বতন্ত্র একটি ইবাদত। কোরবানি আর ওই দানকে একসাথে কেন মেলাতে হবে আমাদের ভাই? শরিয়াতের কোনো বিধান নিয়ে ঠাট্টা বিদ্রুপ করার, প্রশ্ন তোলার কোনো অধিকার কারো নাই। তো যাই হোক, আপনার অত্যন্ত উদ্ধত আচরণের অধিকারী ছিল কাবিল, কিন্তু সে কৃষিকাজ ভালো জানত, ফসল ফলাতো। তো সে কোরবানির জন্য দেখে দেখে তার কিছু গম, অন্য কিছু শস্য অপেক্ষাকৃত খারাপ মানের, সেগুলোকে স্তূপ করে আঠি মাইদা পেশ করছে। আর হাবিল ছিল পশু চড়াতো, রাখালি করত, ভেড়া দুম্বা এগুলোই তার মূলধন ছিল, এটাকে চড়াতো। তো পুরা দুম্বার মধ্যে হৃষ্টপুষ্ট দেখে এক দুম্বাকে, অত্যন্ত সুন্দর ধবধবে সাদা, দেখতে অত্যন্ত চমৎকার সুন্দর, সেটাকেই একেবারে চমৎকারভাবে গোসল টোসল করিয়ে পরিচ্ছন্ন বানিয়ে পাহাড়ের ওখানে পেশ করলো, এবং নিজেরা দুজন আদম এবং হাওয়া সহ দূরের এক জায়গায় দাঁড়িয়ে থাকলো পাহাড়ের উপরে উঠে, যে ওই কোরবানির সাথে কি আচরণ করা হয়, কার আপনার কোরবানি কবুল করা হয়। সবাই দেখতে পেল আসমান থেকে আগুন এসে হাবিলের কোরবানি সেই দুম্বাকেই কেমন যেন উঠিয়ে নিয়ে চলে গেল, কিন্তু কাবিলের সে কোরবানিকে স্পর্শই করে নাই আগুন। চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে গেল আকলিমার বিয়ে কার সাথে হবে? কথা কি বুঝতেছেন? কার সাথে হবে? হাবিলের সাথে হবে, কাবিলের সাথে নয়। কিন্তু কোরবানি কবুল করা হয়েছে হাবিলের এই রাগে। কাবিল হাবিলকে বলছে, ক্বালা লা আকতুলান্নাক, আল্লাহ পাক নিজেই বলেছেন, এই তোমাকে আমি অবশ্যই অবশ্যই হত্যা করব। এখন কোরবানি হাবিলের কবুল হওয়া, এটা কি হাবিলের কোনো দোষ না গুণ? কিন্তু এটাকেই হিংসাবশত ভাই কি বলল, আমি তোমাকে হত্যা করব। তোমার কোরবানি কবুল কেন হলো? আমি তোমারে হত্যা করব। কিন্তু তাফসীরকাররা লিখছেন, হাবিল আর কাবিল এই দুই ভাই, তাদের জন্মের মধ্যে 5 বছরের পার্থক্য ছিল। কয় বছরের? তো হাবিল হলো 5 বছরের ছোট, কাবিল হলো 5 বছরের কি বড়। কিন্তু শারীরিকভাবে বড় ভাই কাবিলের চেয়ে হাবিলের শক্তি বেশি ছিল, চেহারাও সুন্দর ছিল। ভাই যখন হুমকি দিছে, তার তো শক্তি বেশি, সে তো বলতে পারতো যে আমারে হত্যা করে আসে দেখো না কয়টা ধানে কয়টা চাল দেখাই দেব মনে। তো হযরতে হাবিল বলেছেন, ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, আল্লাহ তো কেবল মুত্তাকি পরহেজগার তাদের থেকেই কোরবানি কবুল করে থাকেন। আমি আল্লাহর ভয়ে বিনয়ের সাথে প্রকাশ করে কোরবানি দেওয়ার চেষ্টা করেছি, আল্লাহ কবুল করছেন, এখানে আমার দোষ কোথায়? ঠিক আছে, লাইন বাসাত্তা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি মা আনা বিবাসিতি ইয়াদিয়া ইলাইকা লিয়াকতুলাক। কোরআনে কারীমের শব্দ সূরা মায়দা 6ষ্ঠ পারার 11 নম্বর পৃষ্ঠায় রয়েছে যে তুমি ভাই আমাকে হত্যার জন্য তোমার হাত যদি প্রসারিত করো, আমাকে হত্যার চেষ্টা করো, মা আনা বিবাসিতি ইয়াদিয়া ইলাইকা লিয়াকতুলাক, তোমাকে হত্যার জন্য আমার হাতকে প্রসারিত করব না, কারণ ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন, আমি বিশ্বজগতের প্রতিপালক আল্লাহকে আমি ভয় পাই। ইন্নী উরিদু আন তাবুআ বিইসমি ওয়া ইসমিকা ফাতাকুনা মিন আসহাবিন নার ওয়া যালিকা জাযাউল যালিমিন। তুমি যদি আমাকে হত্যা করো তাহলে আমি চাই এমন অবস্থা হবে তোমার, আমার গোনা তোমার গোনা নিয়ে কিয়ামতের দিন উঠবে, তুমি জাহান্নামে হয়ে যাবে আমাকে যদি তুমি হত্যা করো। তো কাবিল জানতো যে হাবিলের শক্তি বেশি,
সে ইচ্ছে করলে তার হামলাকে প্রতিহত করতে পারে, কিন্তু সে না করে আত্মসমর্পণ করেছে। এই জন্য তাকে উচিত ছিল তাকে ছেড়ে দেওয়া। কিন্তু মানুষের যে নফস, শয়তান যে নফসের মধ্যে ঢুকে মানুষকে অন্যায় কাজের জন্য প্ররোচিত করে, সেই নফস কি বলল? কোরআন বলছে ফাতাওয়াত লাহু নাফসুহু কাতলা আখিহি ফাকাতালা। তার নফস, তার প্রবৃত্তি তাকে ভাইকে হত্যা করার জন্য উৎসাহিত করলো। ফাকাতালাহু, সে তাকে হত্যা করলো। কিভাবে হত্যা করেছে? কোরআন শুধু বলছে হত্যা করে ফেলেছে। তাফসীর কারকরা বলছেন যে মেষ চড়াতে চড়াতে ক্লান্ত শ্রান্ত হয়ে আপনার বর্তমান যে সিরিয়ার রাজধানী দামেস্কের পূর্ব প্রান্তের একটা একটু উঁচু ভূমি, ছোটোখাটো টিলা বলা যায়, সেখানে একটা পাথরকে মাথায় দিয়ে হাবিল বিশ্রাম নিচ্ছিল। ঠিক এই টাইমে কাবিল এসে আরেকটি অত্যন্ত শক্ত পাথর এনে ভাইয়ের মাথায় ছেঁচা দিয়েছে। মাথা ফেটে আপনার হাবিল মৃত্যুবরণ করেছে। নিজ হাতে ভাইকে হত্যা করার পরে এখন সে কিন্তু লজ্জিত হচ্ছে, কিন্তু এখন তো লজ্জিত হয়ে লাভ নাই। এখন তো যা করার তা তো করে ফেলেছে, ভাইকে হত্যা করার ব্যাপারটি করে ফেলেছে। এখন এই প্রথম পৃথিবীতে কোনো মানুষ মৃত্যুবরণ করলো। মৃত্যুবরণ করলে কিভাবে পরবর্তী কার্যক্রম, দাফন কফন কি করে হতে পারে, কি করা হয়, এগুলোর কিছুই জানে না কাবিল। সে তখন ভাইয়ের লাশকে বহন করে এদিক সেদিক ছোটাছুটি করছে, কোনো রকমের খুঁজে পাচ্ছে না কি করতে হবে তাকে এখন। তো আল্লাহ তাআলা বলেন ফাবাআসাল্লাহু গুরাবান ইয়াবহাতু ফিল আরদ। আল্লাহ পাক এক জোড়া কাক পাঠিয়ে দিলেন, যে কাক একটা অপরটায় লড়াই করতে করতে আর একটা কাককে জোরে আঘাত করলে সেই একটা কাক মারা গেছে। তো জীবিত কাকটি মরুভূমির বালুকাময় জমিনে ঠোঁট দিয়ে আস্তে আস্তে গর্ত খনন করে সেই বালুর গর্তের মধ্যেই অপর কাকটিকে পা দিয়ে ফেলে দিল এবং উপর দিয়ে বালু চাপা দিল। এই অবস্থা ভালো করেই দেখল কাবিল। তখন সে বলল, ইয়া ওয়াইলাতা আজাজতু আন আকুনা মিথলা হাদাল গুরাব ফাওয়ারিয়া সাওআতা আখি। হায়, আমি কি আমার ভাইয়ের লাশকে কিভাবে দাফন কাফন করব তাও কি আমি বুঝি না? কাকের চেয়ে দুর্বল হয়ে গেলাম। ফাসবাহা মিনান নাদিমিন। সে লজ্জিত হলো এবং ভাইয়ের জন্য কাক যেভাবে গর্ত করে লাশকে ফেলে দিয়েছে ওইরকমভাবে মাটি চাপা দিয়ে তার ভাই হাবিলের লাশকে দাফন করল। আমার প্রিয় ভাইরা, তাফসীরকাররা এটাও বলছেন, এরপরে আকলিমাকে নিয়ে বিবাহ করে সে বাবা আদমের কাছে আর ফিরে আসে নাই। বাবা মা উভয় কান্নাকাটি করবে, এই জন্য তার এই আকলিমাকে নিয়ে সে ইয়ামান দেশে পালিয়ে চলে গিয়েছিল। আমার প্রিয় ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে পৃথিবীর প্রথম ইতিহাসে সর্বপ্রথম হত্যাকাণ্ড ঘটিয়েছিল কাবিল। হত্যাকাণ্ড কে ঘটিয়েছিল? কাবিল। এই জন্য পৃথিবীতে কিয়ামত পর্যন্ত যত হত্যাকাণ্ড হবে, একজন আরেকজনকে হত্যা করবে, তার একটি গুনাহের অংশ কাবিলের আমল নামায় লেখা হবে। কারণ এই অপকর্মটির সূচনা শুরু কার মাধ্যমে হয়েছিল? কাবিলের মাধ্যমে হয়েছে। আমার প্রিয় ভাইরা, এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে বলছেন যে ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকা লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। প্রত্যেক উম্মতের জন্য আমি কোরবানির বিধানকে বিধিবদ্ধ করে দিয়েছি। প্রত্যেক শরিয়াতের অপরিহার্য অনুষঙ্গ হিসাবে আমি কোরবানির বিধানকেও রেখেছি। লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম, যাতে করে তাদেরকে যে চতুষ্পদ জন্তু রিজিক হিসাবে দেওয়া হয়েছে সেই পশু জবাই করার সময় আল্লাহর নামকে স্মরণ করে, জিকির করে, এই জন্যই কোরবানির বিধান আমি দিয়েছি। কিন্তু কোরআনে কারীম এবং হাদিসের ভাণ্ডারের মধ্যে কোথাও কোন উম্মতের জন্য কোরবানির পর্যায়টি কীরকম ছিল তার বিস্তারিত কোনো বিবরণ আসেনি। আর আমাদের যে কোরবানি আমরা করছি সেই কোরবানির সম্পর্ক হলো আমাদের জাতির পিতা
হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার অত্যন্ত প্রিয় পুত্র প্রথম সন্তান হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে যে কোরবানি পেশ করেছিলেন, তার সাথেই সেই ঘটনার স্মারক হিসেবেই আমাদেরকে কোরবানির বিধান দেওয়া হয়েছে। আমার প্রিয় ভাইরা, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রথম স্ত্রী ছিলেন বিবি সারা। সারা ছিলেন বিশ্ব সুন্দরী, অত্যন্ত সুন্দরী রমণী ছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সর্বপ্রথম মানব ইতিহাসে তিনি হিজরত করেছিলেন। তার বাড়ি যেখানে, সেখান থেকে হিজরত করে মিশর হয়ে যখন নাকি তিনি পৌঁছতেছিলেন, মিশর হয়ে যাচ্ছিলেন, তদানীন্তন মিশরের যে ফিরআউন ছিল, পাপিষ্ঠ ছিল, শাসক ছিল, তার নিয়ম ছিল কোনো ব্যক্তি যদি তার রাষ্ট্র দিয়ে স্ত্রীকে নিয়ে হেঁটে যেত, স্ত্রী যদি সুন্দরী হতো, স্বামীকে হত্যা করত, স্ত্রীকে সে ভোগ করত। তো যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বিবি সারাকে নিয়ে, ভাতিজা লূতকে নিয়ে তিনি যখন এই তিনজন ব্যক্তির ছোট্ট একটি কাফেলা এদেরকে নিয়ে যাচ্ছেন, পুলিশ বাহিনী ধরে বিবি সারাকে সেই ফিরআউনের কাছে নিয়ে গেল। তো সেই পাপিষ্ঠ এই ফিরআউন কিন্তু মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ফিরআউন না, মিশরের যেই শাসক হতো তদানীন্তন কালে তাকেই ফিরআউন বলা হতো। খারাপ উদ্দেশ্যে হযরত সারার দিকে যখন হস্ত প্রসারিত করলো পাপিষ্ঠ, আস্তে দুটি হাত তার অবশ হয়ে গেল। চিৎকার করে বলল, এই আমি আর তোমার দিকে হাত বাড়াবো না, তুমি একটু আমার হাতটা ঠিক করে দাও। বিবি সারা দোয়া করলেন, হাত ঠিক হয়ে গেল। কারণ ওদিকে আল্লাহর খলিল দোয়া করছেন, আল্লাহ পাপিষ্ঠরা আমার স্ত্রী সারাকে ধরে নিয়ে গেছে, আল্লাহ তোমার হেফাজতে দিলাম, তুমি আমার স্ত্রীর সতীত্বকে তুমি রক্ষা করো। তো সারা দোয়া করলেন, পাপিষ্ঠর হাত ঠিক হয়ে গেল। কিন্তু আবার এই খারাপ উদ্দেশ্যে হাত দিল। 3 বার যখন এই অবস্থা হলো, তখন পুলিশ বাহিনীকে ডেকে বলল, তোমরা তো মানুষ আনো নাই, আমার কাছে এমন একটা ভয়ানক লোক নিয়ে আসছো যার দ্বারা আমার জীবনই বিপন্ন। তখন তার কোনো এক বাদী অথবা তার মেয়েকে, যার নাম হাজেরা, তাকে খাদেমা হিসেবে দিয়ে কোনো রকম বিপদ থেকে বাঁচার চেষ্টা করলো ফিরআউন। এই হচ্ছেন হাজেরা। তো আগের কাফেলায় তারা 3 জন ছিলেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, স্ত্রী সারা, ভাতিজা লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই কাফেলায় আরেক ব্যক্তি সংযুক্ত হলেন, তার নাম হলো হাজেরা। অনেক বছর বিয়ে শাদী হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল খালিল উপত্যকা, সিরিয়ায়, ফিলিস্তিনের এই পবিত্র ভূমিতে যখন এসে উপনীত হলেন, তখন বিবি সারা বললেন, দেখুন অনেক দিন তো আমাদের ঘর সংসার হলো, আমাদের কোনো বাচ্চা কাচ্চা হলো না, আপনাকে আমি হাজেরাকে দিয়ে দিচ্ছি, হাজেরাকে আপনি বিবাহ করুন, এবং দেখুন সেখানে কোনো সন্তান হলে আমরা 2 জন প্রতিপালন করব, আমাদের সন্তান হিসেবেই আমরা গ্রহণ করব। তো হযরত হাজেরার সাথে আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বিবাহ হলো। আর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স হয়ে গেল 86 বছর। কত বছর? 86 বছর। গোটা জীবনে একজন পুরুষের একটি সন্তানের জন্য আকুতি থাকে। আল্লাহর খলিলও মানুষ ছিলেন, তার মধ্যেও সন্তান হওয়ার আকুতি ছিল। আল্লাহ পাক কাছে এই জন্য তিনি দরখাস্ত করলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, হে আল্লাহ আমাকে নেককার পরহেজগার একটি সন্তান আপনি দান করুন। সন্তান হওয়ার আগেই নেককার পরহেজগার সন্তান চেয়েছে। যাদের সন্তান দরকার আল্লাহর কাছে দরখাস্ত করি আমরা, শুধু সন্তানের জন্য না, বলতে হবে কি সন্তান? নেক সন্তান। কারণ সন্তান যদি নেককার না হয় তাহলে বাবা মার জন্য কল্যাণের চেয়ে বিপদের কারণ হয়, দুনিয়া আখিরাত উভয় জগতে বিপদের কারণ হয়। যাই হোক, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দরখাস্ত করলেন, আল্লাহ পাক সূরা সাফফাতের মধ্যে ইরশাদ হয়েছে, আল্লাহ বলছেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আমি তাকে সহনশীল এক পুত্র সন্তানের সুসংবাদ দান করলাম। ভূমিষ্ঠ হলেন হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। তো সন্তান ভূমিষ্ঠ হওয়ার আগ পর্যন্ত হযরত বিবি সারার মধ্যে এক অবস্থা ছিল। সন্তান প্রসব হওয়ার পরে এখন এই সন্তানকে নিয়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম খুব আদর সোহাগ করেন, এবং যে এই সন্তান যে স্ত্রীর গর্ভে ভূমিষ্ঠ হয়েছে, জন্মগ্রহণ করছে, তাকেও ভালোবাসা মায়ের বন্ধন দিচ্ছেন। তো নারী হিসেবে তার দিলের মধ্যে কিছু অবস্থা তৈরি হলো। আল্লাহ পাক তখন
ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের চোখ থেকে দূরে সরে যাওয়ার নির্দেশ দিয়ে আল্লাহ পাক তার খলিলকে বললেন, হে আমার খলিল, আপনি এই আপনার সন্তানকে মরুবিয়াবানে রেখে আসুন। হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনার সাথে ছিলেন, বুরাকের পৃষ্ঠে আরোহণ করেছিলেন আল্লাহর খলিল। আমার প্রিয় ভাইরা, বুরাকের পৃষ্ঠে সওয়ার হয়ে বিবি সারাকে নিয়ে, বিবি হাজেরাকে নিয়ে, শিশুপুত্র ইসমাইলকে নিয়ে মায়ের কোলে ছিল। তিনি চলছেন, বারবার যে এলাকা দিয়ে বুরাক যাচ্ছে, বারবার জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের চেহারার দিকে আল্লাহর খলিল তাকাচ্ছেন। যখন ওই সিরিয়ার ওই ভূমি থেকে মদিনা মুনাওয়ারার পাশ দিয়ে এই কাফেলা অতিক্রম করছিল, মদিনার খরজুর বিথি চমৎকার সুন্দর একটি জায়গা দেখে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত জিবরিলের চেহারার দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলেন, আল্লাহ পাক কি এখানে রাখার নির্দেশ করেছেন? জিবরিল বললেন, না, আরও সামনে। এরকম করতে করতে যেখানে আজকে বাইতুল্লাহ, কাবা শরীফ, তার পাশে মরুবিয়াবান, সেখানে কোনো লোক নাই, উষর মরুভূমি। এখানে যখন পৌঁছলেন, জিবরিল ফেরেশতার চেহারার দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলেন, তাহলে কি এই জায়গায়? জিবরিল বললেন, হ্যাঁ। সেখানে স্ত্রী হাজেরা শিশুপুত্র ইসমাইলকে রাখলেন। একটা ঝুড়ির মধ্যে কিছু খেজুর আর কিছু পানি আর একটা ছাপড়ার মতো ঘর করে দিয়েছিলেন। সেখানেই হযরত সারা এবং তার শিশুপুত্র ইসমাইলকে নিয়ে থাকবে। মক্কা মুকাররমার তাপমাত্রা, আমাদের 40 ডিগ্রি তাপমাত্রা হলেই আমাদের অবস্থা কি হয়, আর মক্কা মুকাররমার তাপমাত্রা কখনো কখনো 50-51 হয়ে যায় তাপমাত্রা। সেই উত্তপ্ত সূর্যের দেশে পানি নাই, লোক নাই, জন নাই, কিছু নাই। এই অবস্থায় ওখানে রেখে আল্লাহর খলিল আবার আল্লাহ পাকের নির্দেশে সিরিয়ায় ফিরে যাবেন। ওই সময় হযরতে বিবি হাজেরা তার জামার আস্তিন টেনে ধরে বলছেন, আপনি কি আমাদেরকে এই নির্জন মরুবিয়াবানে এখানে রেখে যাচ্ছেন? আল্লাহর খলিল ইব্রাহিমের দিলের হালাত কি হতে পারে? একজন মানুষ হিসাবে যদি আপনার আমার জিন্দেগিতে এমন কাহিনী ঘটতো, আপনার আমার অনুভূতি কী হতো? শেষমেশ জিজ্ঞাসা করলেন বিবি হাজেরা, আল্লাহু আমারাকা বিহাদা, আল্লাহ তাআলা কি আমাদেরকে এখানে রেখে যাওয়ার আপনাকে নির্দেশ করেছেন? তখন সাথে সাথে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আরেক দিকে তাকিয়ে বললেন, হ্যাঁ, মাথা ঝোলালেন। সাথে সাথে স্বামীর জামার আঁচল ছেড়ে দিয়ে হযরতে হাজেরা যে কথাটি বলেছিলেন, ইদান লা ইউদাইয়ুনা, যখন আল্লাহ পাকের নির্দেশে আপনি এই বিজন মরুপ্রান্তরে আমাদেরকে রেখে যাচ্ছেন, আল্লাহ আমাদেরকে ধ্বংস করবেন না, আল্লাহ একটা ব্যবস্থা করবেনই আমাদের জন্য। যে ব্যক্তি যার জোড়া থাকে, আল্লাহ পাক সেই যোগ্য ব্যক্তিকে তার কাছে পৌঁছায়। আমার প্রিয় ভাইরা, এই জন্য কেউ যদি নিষ্কলুষ স্ত্রী পেতে চায়, নিজের চরিত্রকে নিষ্কলুষ রাখতে হবে। নিজে একেবারে খারাপ হয়ে সে রাবিয়া বস্ত্রের মতো মেয়ে স্ত্রী হিসেবে চাবে, এটা হবে না। যাই হোক, বারবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সামনের দিকে যাচ্ছিলেন, পিছনে ফিরে স্ত্রী এবং বাচ্চার দিকে তাকাচ্ছিলেন। যখন আর বাচ্চাকে স্ত্রীকে দেখা যায় না, পাহাড় আড়াল হয়ে গিয়েছে, ওই পারে পৌঁছলেন, তখন তিনি একটা দোয়া করেছিলেন। আল্লাহ তাআলা তার খলিলের দোয়ার প্রতিটি শব্দ, প্রতিটি অক্ষরকে আল্লাহ পাক কবুল করেছিলেন। সূরা ইব্রাহিমের মধ্যে 13 পারায় সেই দোয়াটি আছে, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়্যাতি বিওয়াদিন গায়রি যী সার'ইন ইনদা বাইতিকাল মুহাররম রব্বানা লিয়ুকিমুস সালাহ ফাজআল আফইদাতাম মিনান নাসি তাহভি ইলাইহিম ওয়ারযুকহুম মিনাথ থামারাতি লাআল্লাহুম ইয়াশকুরুন। আল্লাহর খলিলের প্রতিটি দোয়ার শব্দ কবুল হয়েছে। তারা এমন এক জায়গায় আছে যে জায়গায় কেউ নাই। আল্লাহ মানুষের দিলকে উৎসাহিত করে দাও যেন এখানে এসে তাদের আশপাশে বসতি গড়ে, এবং সেই মক্কায় কোনো ফল ফ্রুট হয় না, তরি তরকারি খাদ্য খাবার হয় না। ওয়ারযুকহুম মিনাথ থামারাত, আল্লাহ তাদেরকে ফলমূল খেতে দাও, রিজিক দাও ফলমূল হিসেবে। আল্লাহ তাআলা জিবরিল আমিনকে বললেন, জিবরিল, আমার খলিল আমার হুকুম পালনের পরে আমার কাছে যে দরখাস্ত করেছে, আমি দরখাস্ত কবুল করলাম। সিরিয়ার একটা জমিনকে কাঁধে করে এনে বাইতুল্লাহ তওয়াফ করো, এবং বাইতুল্লাহ থেকে 60 মাইল দূরে এক জায়গায় রেখে দাও। সেই জনপদের নাম হলো তায়েফ। তায়েফ শব্দের অর্থ হলো তওয়াফকারী। কেমন যেন ওই জমিনটাই বাইতুল্লাহ তওয়াফ করছে।
এই মক্কার অদূরে রাখা হয়েছে কেন? যাতে করে তায়েফ থেকে নিয়মিত ফল ফ্রুট খাদ্য খাবার মক্কার জমিনে পৌঁছে যায়। আর মক্কা মুকাররমায় নিজের জমিনে কিছু না হলেও কোরআন কারীমের আরেক আয়াতে আল্লাহ বলছেন ইউজবা ইলাইহি সামারাতু কুল্লি শাই, সারা পৃথিবীর ফল ফ্রুট, সারা পৃথিবীর খাদ্য খাবার, সারা পৃথিবীর সৃষ্ট জিনিসগুলোকে মক্কার বাজারে টেনে আনা হয়। আমার প্রিয় ভাইরা যারা মক্কা মুকাররমায় বারবার গিয়েছেন তারা দেখবেন বাংলাদেশের বাজারে যে ইলিশ মাছটা পাওয়া যায় তার চেয়ে সবচেয়ে বড় ইলিশটা মক্কার বাজারে পাওয়া যায়। করল্লা বাজে খাইতে মনে চায়, করল্লা উপস্থিত, বাংলাদেশের শ্রেষ্ঠ করল্লাটা সেখানে। কদু শাক খেতে মনে চায়, ওইটা আছে, লাল শাক আছে, আপনি যা কি চান ভালোটাই ওখানে পাওয়া যায়। কারণ এটা শুধু বাংলাদেশের শ্রেষ্ঠ খাবার নয়, গোটা বিশ্বের শ্রেষ্ঠ খাবারগুলো মক্কার বাজারে সব পাওয়া যায়। কারণ দোয়াটা কার? কথা কয় না আল্লাহর বান্দা। আল্লাহর খলিল ইব্রাহিম দোয়া করেছিলেন মক্কাওয়ালাদের জন্য, এই জন্য সেই ব্যবস্থা আল্লাহ পাক করে রেখেছেন। আল্লাহ পাকের নির্দেশে স্ত্রী এবং বাচ্চাকে রেখে এসে মাঝে মাঝে বোরাকের পৃষ্ঠে সওয়ার হয়ে হজরতে সিরিয়ার জমিন থেকে এত দূরের পথ থেকে বারবার এসে স্ত্রী এবং বাচ্চাকে তিনি দেখে যান। এবার আল্লাহ পাকের নির্দেশ হলো আপনি আসুন। মক্কা মুকাররমা আসলেন আল্লাহর খলিল। এবার এতটুকুন বড় হয়েছে হজরতে ইসমাইল। কোরআনে কারীমের শব্দ হলো ফালাম্মা বালাগা মাআহুস সাইয়া, যখন বাবার সাথে চলতে পারে, বাবার সহযোগিতা করতে পারে এমন বয়সে উপনীত হয়েছে। তাফসীর কারকরা এর কথা বলছেন যে তখন হযরত ইসমাইলের বয়স এখন 13 বছর। কত বছর? 13 বছর। এখনও প্রাপ্তবয়স্ক হননি তিনি। অত্যন্ত নবীদের চেহারা জন্মগতভাবে অত্যন্ত সুন্দর থাকে, নবীদের আখলাক গোটা পৃথিবীর মানুষ সারা জীবন চেষ্টা সাধনা করে আখলাকের যে জগতে পৌঁছতে না পারে, এক একজন নবী জন্মগতভাবে তার চেয়ে শ্রেষ্ঠ চরিত্র মাধুরী নিয়ে এক একজন নবী জন্মগ্রহণ করতেন। তো হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পুত্র ইসমাইল সেই চরিত্র মাধুরী নিয়েই বাইতুল্লাহর পরশে তিনি বড় হয়ে উঠলেন। আমার প্রিয় ভাইরা, আজকে যে আমরা আধুনিক এই যে এখন আমরা জমজমের পানি খাচ্ছি, সেটাও হযরত ইব্রাহিম ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের পায়ের কাছ থেকে উদ্ভূত হয়েছিল। এই শিশুপুত্র রেখে আল্লাহর খলিল চলে গেলেন। পানি শেষ, বাচ্চা বারবার ছটফট করতেছে। মা হাজেরা এই শিশু বাচ্চার চেহারার দিকে তাকাচ্ছেন, নিজের বুকে এক ফোঁটা দুধ নাই, নিজে পানি পান করতে পারছেন না, তীব্র গরম। তো ভাবলেন ওই সাফা পাহাড়ের উপর থেকে একটু পানির চিকচিক ভাব দেখা যায়, ওখানে কোনো পানির ইন্তজাম হলো কি না, যদি একটু পানি পাই আমি পান করব, বাচ্চার মুখে পানি তুলে দেবো, বাচ্চাও বাঁচবে আমিও বাঁচব। পাগলনির মতো ছুটলেন সাফা পাহাড়ে, কিন্তু সেখানে দেখলেন মরিচিকা, কোনো পানি নাই। সূর্যের আলোতে, আপনার বালুতে সূর্যের আলো লাগলে চিকচিক করে সেই পানি মনে হয়, কিন্তু ওখান থেকে দাঁড়িয়ে মারওয়া পাহাড়ের দিকে তাকিয়ে দেখছেন যে ওখানে বোধহয় পানি আছে, ওখানের বালুগুলো চিকচিক করছে, সেখানে দৌড়াচ্ছেন, কিন্তু সেখানে গিয়ে দেখেন পানি নাই। আবার সেখানে গিয়ে সাফা পাহাড়ের উপরে পানির মনে হলো। এইবার আল্লাহর এই বান্দি, আল্লাহর এই পাগলি 7 বার দৌড়াদৌড়ি করলেন, আর প্রত্যেকবার আবার উকি মেরে দেখেন আমার বাচ্চাটাকে আবার বাঘে ভাল্লুকে নিয়ে গেল কিনা, বারবার তাকাচ্ছেন। পরিশেষে মারওয়ায় যখন তার 7 বার দৌড়াদৌড়ি শেষ হলো, মনে হলো যেন যে শিশু বাচ্চার পায়ের কাছ থেকে কোনো পানির ব্যবস্থা হয়ে গেছে। কাছে এসে দেখেন যে যেখানে কোনো পানির নাম গন্ধ ছিল না, বুদবুদ করে পানির একটা ঝর্ণাধারা আল্লাহ পাক সৃষ্টি করে দিয়েছেন, পানি উঠতেছে। অঞ্জলি ভরে প্রাণ ভরে তিনি পানি পান করলেন, শিশু বাচ্চাকে পানি পান করালেন, বুকের মধ্যে দুধ চলে আসলো, বাচ্চাকে দুধ দিলেন, কিন্তু পানি তো এভাবে গপ গপ করে নিচ থেকে আসতেছে। তখন তিনি চতুর্পাশ থেকে যে বাদ দিলেন, সেটাই হলো জমজম কূপ। গোটা পৃথিবীর মধ্যে মানবতার জন্য এর চেয়ে শ্রেষ্ঠ কোনো উপহার নেই যে পানি আল্লাহ পাক অফুরন্ত এক সাগর মহাসাগর তৈরি করেছেন। গোটা পৃথিবীর হাজি সাহেবানরা ড্রাম ভরে পানি নিচ্ছেন, পেট ভরে পানি পান করছেন, কিন্তু ওই ঝর্ণার পানি কখনো শেষ হয় না। শুধু তাই নয়, সেখানে ময়লা আবর্জনা ফেলতে গেলে এই কুয়া ময়লা আবর্জনাকে গ্রহণ করে না, দূরে উড়িয়ে নিয়ে চলে যায়। আমার প্রিয় ভাইরা, আজকে যদি এই পানির ব্যবস্থা না হতো, হাজি সাহেবানরা যে কষ্ট ক্লেশ করেন, বাইতুল্লাহ তওয়াফ করে যে কষ্ট হয়, সাফা মারওয়া সাই করে যে কষ্ট হয়, প্রচণ্ড পানির পিপাসা লাগে, বাস 1 গ্লাস আপনার জমজম পানি পান করলেই এই যে কষ্ট হলো ওই ক্লান্তি দূর হয়ে যায়। আর জমজমের পানি নিয়ে আলাদা একটা খুতবাই
আমাদের রয়েছে, ইনশাআল্লাহ আল্লাহ পাক তৌফিক দিলে পরবর্তীতে আলোচনা করা যাবে, সেদিকে আর যাব না। তো জমজমের পানির ব্যবস্থা হয়ে গেল। আল্লাহর খলিল ইব্রাহিম যখন ছেলের বয়স 13 বছর, তখন তিনি যখন আসলেন, এইবার এক তো অগ্নি পরীক্ষা গিয়েছে, 86 বছর বয়সে পাওয়া বাচ্চাকে স্ত্রীকে সহ দূরে রেখে আসার নির্দেশ। আজকে তার থেকে বড় নির্দেশনা বারবার আল্লাহ পাক স্বপ্নে দেখাচ্ছেন যে ইব্রাহিম, তুমি তোমার সবচেয়ে প্রিয় বস্তুকে তুমি কোরবানি করো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কোরবানি করে যাচ্ছিলেন উট, অন্যান্য প্রাণী, কিন্তু স্বপ্নের ব্যাখ্যায় মনে হচ্ছে যেন সবচেয়ে প্রিয় বস্তু কোরবানি মানে হলো তার সন্তানকেই, 86 বছর কান্নাকাটি করতে করতে যে বাচ্চা হয়েছে তাকেই কোরবানি করতে আল্লাহ নির্দেশ দিচ্ছেন। এখন তিনি এই বাচ্চাকে 10ই জিলহজ্জে কোরবানি করবেন। এই জন্য স্ত্রী হাজেরাকে বললেন, ভালো করে গোসল করিয়ে দাও। তিনি গোসল করিয়ে ইসমাইলকে নিয়ে মিনা প্রান্তরে, যেখানে কোরবানির জায়গা, সেখানে নিয়ে আসলেন। তখন তাকে কোরবানি করবেন, কিন্তু যাকে কোরবানি করবেন তার মতামতটা তো জানা দরকার। তখন হযরত ইসমাইল ইব্রাহিম তার পুত্রকে বলছেন, কোরআন বলছে যে ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুক, হে আমার প্রিয় সন্তান, ইন্নী আরা ফিল মানাম, আমি স্বপ্নে দেখলাম, আন্নী আযবাহুকা, যে আমি তোমাকে জবাই করতেছি, কোরবানি করতেছি, আল্লাহর সন্তুষ্টির জন্য তোমাকে কোরবানি পেশ করছি। ফানজুর মাযা তারা, এখন তোমার মতামতটা কি, তুমি একটু আমাকে বলো। ইসমাইল সন্তান ছিলেন কার? আল্লাহর খলিল ইব্রাহিমের। বাবাও যেমন, সন্তানও তেমন। আর যেই ইসমাইল হবেন আপনার আমার প্রিয় নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বপুরুষ, তার থেকে যে ধরনের জবাব আশা করা যায় সেটাই তিনি দিলেন। ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার, হযরতে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া আবাতি, হে আমার আব্বাজান, ইফআল মা তু'মার, আপনাকে যে নির্দেশ করা হয়েছে সেই নির্দেশ আপনি কার্যকর করুন, আমাকে কোরবানি করে দেন, আমার পক্ষ থেকে কোনো বাধা তো হবেই না। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, অচিরেই আমাকে ধৈর্যশীলদের একজন পাবেন। ফালাম্মা আসলামা ওয়াতাল্লাহু লিল জাবিন, তারা দুজন আল্লাহর নির্দেশের সামনে যখন আত্মসমর্পণ করলেন, আর হযরতে ইসমাইলকে যখন নাকি এভাবে উপর করে শোয়ে কোরবানি করছিলেন, কারণ ইসমাইল নিজেই ওসিয়াত করেছিল, আব্বাজান আপনি চিৎ করে যদি আমাকে কোরবানি করেন তাহলে আমার চেহারার দিকে তাকালে আপনি হয়তো আপনার রবের নির্দেশ পালন করতে পারবেন না, মায়া লাগবে, এই জন্য আমাকে উপর করে শোয়ে কোরবানি করুন। যেই সন্তান এরকম ওসিয়াত করতে পারে, বাবার দিলের হালাত কী হতে পারে। তাফসীর কারকরা বলছেন, হযরত ইসমাইলের 2-3টি ওসিয়াত ছিল যে আব্বা এই জামা কাপড়গুলো আম্মাকে নিয়ে দেবেন, আম্মা সান্ত্বনা পাবেন, এবং এভাবে করে কোরবানি করবেন, ছুরিকে ধার করে নেবেন যাতে করে আমার কষ্ট না হয়, আর আমার হাত পাও ভালো করে বেঁধে নেবেন যাতে করে যখন আমি জবাই হয়ে যাব, তখন আমাকে যখন জবাই করবেন তখন রুহ বের হওয়ার যে কষ্ট, এই জন্য হাত পাও ছোটাছুটি করে আপনার কষ্ট হবে, এই জন্য হাত পাও বেঁধে নেবেন। হযরত ইব্রাহিম খলিল ছেলের কপাল দিয়ে চুমল দিয়ে বলছেন, আমার রবের নির্দেশ পালনে তুমি কত চমৎকার সন্তান আমার, এই কথা বলে ছেলেকে বেঁধে ফেললেন এবং উপর করে তাকে কোরবানি করার জন্য অত্যন্ত ধারালো ছুরি তিনি গলায় চালায় দিচ্ছেন। ঠিক সেই সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, জিবরিল, ওই যে হাবিল কোরবানি পেশ করেছিল সাদা দুম্বা, আগুন থেকে উঠিয়ে নিয়ে এই প্রাণীকে আল্লাহ পাক বেহেশতের মধ্যে লালন পালন করেছিলেন। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, আমার খলিল ইব্রাহিম টের পেতে না পারে, সে তো চক্ষু বন্ধ করে কোরবানি করছে, তুমি ইব্রাহিমের ছুরির নিচ থেকে ইসমাইলকে সরিয়ে দিয়ে ওখানেই দুম্বাকে ফিট করে দাও। আল্লাহর ফেরেশতা জিবরিল এই কার্যক্রমগুলো করতেও তো সময় লাগবে, এই জন্য তার আগেই আবার ইসমাইল জবাই হয়ে না যায়, এই জন্য তিনি ওখান থেকে আওয়াজ দিলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজকে যে আমরা তাকবীর ধ্বনি দিচ্ছি, সে আওয়াজে দিলেন কোত্থেকে বসে? জান্নাতে বসেই আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কিন্তু সেই আওয়াজ হযরত ইব্রাহিম খলিল টের পেয়েছেন।
ইতিমধ্যে হজরতে ইব্রাহিমের শরীর নিচ থেকে ইসমাইলকে সরিয়ে দিয়ে সেখানে দোম্বা যখন ফিট করে দেওয়া হলো, তখন অবস্থা বুঝতে পেরে হজরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। কি বললেন? কার কতটুকু শব্দ মনে রাখেন? জিবরিল বললেন আল্লাহু আকবার আল্লাহু আকবার, আর ইব্রাহিম খলিল বললেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। তো হযরত ইসমাইল দূরে নয়, তাকে সরিয়ে দিয়ে তিনি চক্ষু বন্ধ করে কোরবানি পেশ করছেন। হযরত ইসমাইল বলেন আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। তাহলে যেই তাকবীর ধ্বনি আইয়ামে তাশরিকে 9 জিলহজ ফজর থেকে 13 জিলহজ আসর পর্যন্ত 23 ওয়াক্ত নামাজের পরে এই তাকবীর আমরা দেই, সেই তাকবীরটি হলো দুজন আল্লাহর নবী এবং আল্লাহ পাকের সর্বশ্রেষ্ঠ ফেরেশতার তাকবীর, তিনজনের মিলে তাকবীর। আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। আমার প্রিয় ভাইরা, 9 তারিখ ফজর থেকে 13 জিলহজ আসর পর্যন্ত মোট 23 ওয়াক্ত নামাজের পরে একবার ফরজ নামাজের পরে এটা নারী পুরুষ সবার জন্যই পাঠ করা ওয়াজিব। পুরুষরা জোর আওয়াজে পড়বে আর নারীরা আস্তে আওয়াজে পড়বে, কিন্তু এই তাকবীর ধ্বনি সবাইকেই দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম, আমি ডাক দিয়ে বললাম হে ইব্রাহিম, কদ সাদ্দাকতার রুইয়া, তুমি স্বপ্নকে বাস্তবায়ন করে দেখিয়েছো। ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন, সৎকর্মশীলদেরকে আমি আল্লাহ এভাবেই পুরস্কৃত করি। এরপরে আল্লাহ বলেন ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম, এক মহা কোরবানির জন্তুকে আমি ইসমাইলের পরিবর্তে তার ফেদিয়া হিসেবে আমি দান করলাম। তাফসীরকারকরা বলছেন যে এই দোম্বার শিং যেখানে বাইতুল্লাহ শরীফে বৃষ্টি হলে যেখান থেকে আপনার পানিটা পড়ে, একটা নালা আছে যেন পরনালা, যেন আপনার মিজাবে রহমতের পরনালা বলা হয়, ওইখানে সেই দোম্বার শিং আপনার বহুকাল পর্যন্ত ছিল, নষ্ট হয়নি। এরপরে পরবর্তী এক সময় এখান থেকে অপসারণ করা হয়েছে। আমার প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন সেই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সেই ঐতিহাসিক কোরবানির স্মারক হিসেবে আমাদের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরবানিকে ওয়াজিব করেছেন। এখন খুবই সংক্ষিপ্তভাবে কয়েকটি মাসআলা এবং বিস্তারিত মাসআলা আল্লাহ পাক তৌফিক দান করলে কোরবানির ঈদের আগের দিন ইনশাআল্লাহ আমরা আলোচনা করব। আজকে আমরা কোরবানির প্রাথমিক কয়েকটি কথা বলি, যাতে করে কোরবানির পশু কেনা অন্যান্য কাজ আমাদের জন্য সহজতর হয়। এখন কোরবানি কার উপরে ওয়াজিব? প্রাপ্তবয়স্ক সুস্থ মস্তিষ্ক সম্পন্ন যে নরনারীর কাছে 10ই জিলহজ যেদিন কোরবানির দিন, সেই 10ই জিলহজ সুবে সাদেক থেকে শুরু করে 12ই জিলহজ সূর্যাস্ত পর্যন্ত যার কাছে নেশাব পরিমাণ, প্রয়োজনের চেয়ে অতিরিক্ত যে সম্পদ, এই সম্পদ যার কাছে এই 3 দিন থাকবে তার উপর কোরবানি করা ওয়াজিব। নিসাব তো সবাই আমরা জানি, জাকাত দিয়েছে রমজান মাসে 7.5 ভরি সোনা অথবা 52.5 তোলা রূপা বা এর মূল্য যার কাছে থাকে প্রয়োজনের অতিরিক্ত, তার উপরেই আপনার কোরবানি ওয়াজিব। তবে জাকাতের ক্ষেত্রে এই সম্পদ 1 বছর কাল তার কাছে স্থায়ী থাকতে হয়, কিন্তু কোরবানির ক্ষেত্রে শুধুমাত্র এই 10ই জিলহজ সুবে সাদেক থেকে শুরু করে 12ই জিলহজ সূর্যাস্ত পর্যন্ত এই পরিমাণ টাকা পয়সা থাকলে তার উপরে কোরবানি করা ওয়াজিব। এবং নাবালেগ, পাগল এবং মুসাফিরের উপরে কোরবানি ওয়াজিব নয়। শিশু বাচ্চার সম্পদ আছে, তার উপরে কোরবানি ওয়াজিব না। এইভাবে পাগল যে, তার উপরে কোরবানি ওয়াজিব না। কিন্তু বাবা একটা গরু দিচ্ছে, বাবা ওই বাচ্চার নামকে এক নাম হিসাবে দিল, ওই পাগল যে আছে পরিবারের সদস্য তার নামে দিল, এটা অসুবিধা নাই, কিন্তু তাদের উপরে ওয়াজিব না। কারো পক্ষ থেকে ওয়াজিব কোরবানির জন্য কারো পক্ষ থেকে অনুমতি ছাড়া কোরবানি করা দুরুস্ত হবে না। কারো ওয়াজিব কোরবানি আপনি আদায় করছেন, আপনি তাকে টেলিফোনে কথা বলেন, তার টাকা আপনি দিলেন, কিন্তু তার পক্ষ থেকে টেলিফোনে কথা বলেন আর যে কোনোভাবে কথা বলেন, আপনি তার সাথে কথা বলে নেবেন, তার অনুমতি ছাড়া তার ওয়াজিব কোরবানি আপনি দিবেন আর তার জিম্মা থেকে ওয়াজিব ছুটে যাবে, ওয়াজিব শেষ হয়ে যাবে, এটা হবে না। ওয়াজিব কোরবানির জন্য যার পক্ষ থেকে কোরবানি করা হচ্ছে তার পূর্ব অনুমতি লাগবে,
বরং যদি এইভাবে কেউ কোনো গরুর মধ্যে একটি নাম ওয়াজিব কোরবানিওয়ালার কোরবানি দিচ্ছে, তাহলে বাকি 6 জনের কোরবানিও নষ্ট হয়ে যাবে। এই জন্য এই ব্যাপারে খুব সতর্ক থাকতে হবে। এখন হজ করতে গিয়ে তামাত্তু হজ যারা করেন, তামাত্তু হজ মানে হজ 3 প্রকার: হজে ইফরাদ, হজে কিরান, হজে তামাত্তু। তামাত্তু হজ যারা করেন তারা উমরা পালন করার পরে হালাল হয়ে যান, স্বাভাবিক পোশাক আশাক পরেন, আবার যে হোটেলে আসেন বা বাইতুল্লাহ শরীফ সেখান থেকে হজের নিয়াত করে মিনায় চলে যান, সেখান থেকে আরাফায় যান, মুজদালিফা আসেন, আবার মিনায় থাকেন। এই যে তারা যে উপভোগ করলেন, হালাল হয়ে গেলেন, আবার স্বাভাবিক জীবন পেলেন, এই জন্য তাদেরকে একটা মানে কোরবানি পেশ করতে হয় তামাত্তু হজের কারণে। তো এটা হলো হজের কোরবানি। কেউ যদি মক্কা মুকাররমায় গিয়ে মুকিম হয়ে যান, 15 দিনের বেশি থাকলেই তো মুকিম হয়ে যায়, তার জন্য কিন্তু আলাদা স্বতন্ত্রভাবে একটা কোরবানি ওয়াজিব হবে। হজের কোরবানি দিয়ে তার ওই মুকিম হিসাবে যে আলাদা কোরবানি ওয়াজিব হয়েছে সেটা আদায় হবে না। কথা কি বুঝতে পেরেছেন? মানে হজের সময় মক্কা মুকাররমায় মুকিম হলে স্বতন্ত্র আরেকটি কোরবানি ওয়াজিব, সেক্ষেত্রে হজের কোরবানি একটা দিতে পারেন, আবার ওই কোরবানি আরেকটা দিতে পারেন। এমনকি যদি বাংলাদেশেও দেন সেটাও অসুবিধা নেই। কোরবানির দিবসগুলোতে কোনো সম্পদশালী শিশু বালেগ হলে অথবা কোনো কাফের মুসলমান হলে তার উপর কোরবানি করা ওয়াজিব। নিসাব পরিমাণ অলংকার বা সম্পদের মালিক মহিলার উপরেও কোরবানি ওয়াজিব। স্বামীর দেয়া কোরবানিতে তার ওয়াজিব আদায় হবে না। স্বামী কোরবানি করছে বলে আপনি অলংকারের মালিক, আপনার যেমন কোরবানি করতে হবে না এটা মনে করা যাবে না, আপনাকে কোরবানি করতে হবে। হ্যাঁ, যদি আপনাকে স্বামী বলে তোমার তো একটা ওয়াজিব হয়েছে, আমি তো গরু কোরবানি দিচ্ছি, এক নাম তোমার নামে দিয়ে দেই, তাহলে তার পক্ষ থেকে ওয়াজিব আদায় হয়ে যাবে। কিন্তু শুধু স্বামী একটা নাম দিচ্ছে অথবা স্বামী কোরবানি করছে, স্ত্রী মনে করছে আমার পক্ষ থেকে আদায় হয়ে যাবে, ব্যাপারটি এমন নয়। এটা যেমন স্বামীর উপরে ফরজ ওয়াজিব, এটা স্ত্রীর উপরেও কি ওয়াজিব। কোনো মালদার, আপনার যে মালদার নয়, যার টাকা পয়সা নাই, কোরবানি ওয়াজিব হওয়া পর্যন্ত পরিমাণ সম্পদ তার কাছে নাই, কিন্তু এই কোরবানির মৌসুম আল্লাহ পাকের প্রিয় বান্দারা সকলে কোরবানি করছেন, আর আমি এই দরিদ্র হওয়ার কারণে কোরবানি করব না, অনেক কষ্ট কেরেস করে একটা কোরবানি দিলেন, তো ওয়াজিব যদি নাও হয়ে থাকে তাও যদি তিনি কোরবানি করেন তাহলে অশেষ সওয়াব তিনি পাবেন এবং কোরবানিও তার পক্ষ থেকে কবুল হয়ে যাবে। মুসাফিরের উপরে কোরবানি করা ওয়াজিব নয়। এই 3 দিন হলো কোরবানি: 10ই জিলহজ, 11ই জিলহজ, 12ই জিলহজ। এর মধ্যে সবচেয়ে উত্তম হলো প্রথম দিন কোরবানি করা, এরপরে উত্তম হলো দ্বিতীয় দিন 11ই জিলহজ কোরবানি করা, এরপরে উত্তম হলো 12ই জিলহজ কোরবানি করা। তবে ঈদের নামাজের আগে কোরবানি করা দুরুস্ত নয়। 12ই জিলহজ সূর্যাস্তের পূর্বেই কোরবানি দুরুস্ত। 12ই জিলহজ সূর্যাস্ত হয়ে গেলে আর কোনো কোরবানি বিষয় নেই। এখন গরু, মহিষ, এগুলোর জন্য কী কী কোরবানি করা যায়? গৃহপালিত পশু, আপনার বন্য প্রাণীর মধ্যে হালাল প্রাণী আছে, হরিণ হালাল প্রাণী, বন্য গরু আছে, নীল গাভী আছে, এই ধরনের হালাল প্রাণী যেগুলো আছে সেগুলো হবে না। গৃহপালিত যে উট, মহিষ, ভেড়া, দুম্বা, ছাগল, উট, এইগুলোই হলো কোরবানি দেওয়া যায়। তার মধ্যে আপনার গরু এবং মহিষের ক্ষেত্রে 2 বছর বয়স হতে হবে। দাঁত ওঠা আবশ্যক না, আমরা তো সাধারণত দাঁত দেখি, বয়সটা নিশ্চিত করার জন্য হয়তো দাঁত দেখি, কিন্তু দাঁত ওঠা অপরিহার্য না, বছর 2টা হওয়া অপরিহার্য। কথা কি বুঝতে পেরেছেন? বছর 2টা হওয়া অপরিহার্য গরু এবং মহিষের ক্ষেত্রে। ছাগল, বেড়া, দুম্বা এগুলো সব 1 বছর, এবং উটের জন্য 5 বছর বয়স হতে হবে। তবে দুম্বার ক্ষেত্রে এতটুকু তাফসীর মানে ফুকাহা ইকরাম লিখেছেন, দুম্বা অনেক সময় অল্প বয়সে হৃষ্টপুষ্ট হয়ে যায়। কোনো 6 মাসের দুম্বা যদি 1 বছরের বাচ্চাদের মাঝে হৃষ্টপুষ্ট বাচ্চাকে মধ্যে ছেড়ে দেওয়া হয়, কোনটা 6 মাসের কোনটা 1 বছর নির্ণয় করা কঠিন হয়ে যায় যদি হয়, তাহলে ওই 6 মাসের দুম্বাও কোরবানির জন্য সহি হয়ে যাবে। তো আমরা উট, মহিষ এবং গরু, এই 3 প্রাণীর মধ্যে 1 থেকে 7 জন পর্যন্ত শরীক হওয়া যাবে। 1 থেকে কয়জন? 7 জন। এবং প্রত্যেকের সম্পদ হালাল হতে হবে। এই জন্য আপনি যাদের সাথে ভাগিদার হয়ে কোরবানি দিবেন তাদের উপার্জন কেমন সেটা নিশ্চিত না হয়ে আপনি তাদের সাথে ভাগিদার হবেন না। কারণ এই 7 জন ভাগিদারের একজনের যদিও অর্থ হালাল না হয়,
হারাম হয়, বাকি 6 জনের কোরবানি নষ্ট হয়ে যাবে। কারণ পশু তো একটা, পশু কয়টা? পশু তো একটা, এই জন্য বাকিদের কোরবানি নষ্ট হয়ে যাবে। এই কথাগুলো অত্যন্ত সতর্কতার সাথে লক্ষ্য রাখতে হবে। এবং কোনো ভাগ যেন 7 ভাগের 1 ভাগ কম না হয়। মনে করুন একজনের টাকা পয়সা কম, সে কোরবানি দিল 1 ভাগ, 7 ভাগের 1 ভাগ করে আরেকজনের সাথে চুক্তি করছে, ওই 1 ভাগ আর তুই আমি ভাগ করে নি, মনে তুই 20,000 টাকা হচ্ছে, তুই 10,000 দিস, আমি 10,000 দিই, তাহলে কি হয়ে গেল? ওই 1 ভাগ 7 ভাগের চেয়ে কী হয়ে গেল? কম হয়ে গেল। এই জন্য এই কাজ করা যাবে না। 7 ভাগের 1 ভাগের কম এই 3টি প্রাণীর মধ্যে হতে পারবে না। ভেড়া, দুম্বা এবং আপনার এই ছাগল, এগুলোর ক্ষেত্রে কিন্তু 1 বছরই নিশ্চিত হতে হবে। তো আমরা আপাতত আজকে এতটুকুই আমরা ক্ষান্ত করছি। ইনশাআল্লাহ আরও বিস্তারিত বিবরণ আল্লাহ পাক তৌফিক দান করলে আগামী জুমা, কোরবানির আগে আরেকটি জুমা আমরা পাচ্ছি ইনশাআল্লাহ। আমরা সকলেই ইয়ামে আরাফায় রোজা রাখার চেষ্টা করব, কান্নাকাটি করার চেষ্টা করব, এবং আমরা সকলেই আগামী জুমায় আগেভাগে এসে একেবারে কোরবানির বিস্তারিত মাসাইল শেখার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ফজল করমে আমাদের সকলকে যেইভাবে কোরবানি করলে তিনি খুশি হন, সেইভাবে গোটা পৃথিবীর মুসলিম উম্মাহকে কোরবানি পেশ করার তৌফিক আল্লাহ পাক দান করুন। চিৎকার করে বলেন আমিন। আমাদেরকে আল্লাহ পাক সেই তৌফিক দান করুন। আরেকবার বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।